এটা হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ডের একটা উইন্ডো। তো এখানে আমরা যখন কাজ করব তখন দেখতে পাচ্ছি যে বেশ কিছু নাম আছে না এখানে, যেমন ফাইল, হোম, ইনসার্ট, পেজ লেআউট, রেফারেন্সেস, মেইলিংস, রিভিউ, ভিউ অ্যান্ড ইনস। আবার এখানে যেমন ডিজাইন, মানে কোনো একটা বিষয় ডিজাইন করলে তখন কিছু কিছু মেনু এখানে বাড়ে, অটোমেটিক্যালি বাড়ে এখানে, সেটা এমনিতে আসবে না। তো এই যে নামগুলো আছে, এই নামগুলো হচ্ছে একটা মেনু, ঠিক আছে, একটা কি মেনু। তো মেনুতে ক্লিক করলে এই সাব মেনুগুলো কি আছে দেখা যায়। তো এই যে লাল হয়ে আছে, যে অংশটা লাল হয়ে আছে, যে অংশটা, এর নাম হচ্ছে টাইটেল বার। এর নাম কি বলতো? ঠিক আছে, টাইটেল বার, ঠিক আছে না? এইগুলো হলো মেনু, ফাইল, হোম, ইনসার্ট, পেজ লেআউট, মেনু বার। এখানে আবার কিছু কাজ করব, দেখবো কাজগুলো আর কি। এটা হলো ইনঅ্যাক্টিভ অবস্থায় আছে না, হাইড হয়ে আছে না, এটা কিন্তু সক্রিয় আছে, কিন্তু এইগুলো কিন্তু নিষ্ক্রিয়, মানে ইনঅ্যাক্টিভ অবস্থায় আছে। তো এই দুটোই কেন ইনঅ্যাক্টিভ অবস্থায় আছে? যদি আমি কোনো এক লেখাকে বা কোনো অংশকে সিলেক্ট করি তাহলে কিন্তু এটা অ্যাক্টিভ হবে। কেমন? মানে আমি কোনো একটা অংশকে সিলেক্ট করলে তখন আমি এটাকে কাট বা কপি করতে পারি, তাই না? আদার্স প্রয়োজন নেই, আছে নাকি? প্রয়োজন আছে? নাই। যেমন আমি এটাকে কন্ট্রোল এক্স দিয়ে কাট করলাম, এখানে পেস্ট করলাম, বা আমি এটাকে কপি সিলেক্ট করলাম, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, এখানে পেস্ট করলাম, এরকম। এবারে পেস্ট ফরম্যাট পেন্টটা আমি একটু পরে দেখাবো, কেন এটার মানে কাজটা প্র্যাকটিক্যালি করলে বুঝবা। এজন্য আমি এখানে কিছু চেঞ্জ করি। এটা হচ্ছে ফন্ট নেম, এর মধ্যে ফন্ট আছে। ফন্ট কি জিনিস? লেখাটা কোন স্টাইলে হবে, এটা হচ্ছে ফন্ট। বিভিন্ন ফন্টে বিভিন্ন স্টাইল, বিভিন্ন ফন্টে বিভিন্ন স্টাইল আছে। তো ইংরেজির জন্য ডিফল্ট ভাবে, ডিফল্ট কি বুঝো? হোয়াট ইজ ডিফল্ট? ডিফল্ট সম্বন্ধে আইডিয়া আছে? নাই। যখন আমরা কোনো একটা ব্ল্যাঙ্ক পেজ বা একদম ফ্রেশ পেজ একটা চালু করি তখন দেখা যায় এখানে ক্যালিব্রি বডি আর সাইজ হচ্ছে 11, ডিফল্ট এখানে সেট করা থাকে। কেমন? অফিসের কি করে আমরা ফন্ট সাইজ কত 12 ব্যবহার করি। আর ইংরেজি লেখার জন্য হচ্ছে আমরা এখান থেকে যে টাইমস নিউ রোমান এটা ইউজ করি। যদি আমি এটাকে টাইপ করি, একশো, হ্যাঁ, এটা হচ্ছে এই সাইজের। আমি যেটাকে 12 করি এরকম আসবে। আচ্ছা, আমি তোমাদের দেখানোর জন্য একটু বড় করি, এখানে লিখলাম হ্যালো, আবার লিখি হ্যালো। এটাকে আমি সিলেক্ট করলাম। যে কোনো কাজ করার জন্য কম্পিউটার অবশ্যই আমাকে আগে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করলাম, সিলেক্ট করে টাইমস নিউ রোমান করলাম। কি করলাম বলতো? টাইমস নিউ রোমান করলাম। এখন দেখতে পাচ্ছ কেমন দেখায়? চেঞ্জ না, লেখাটা চেঞ্জ হয়েছে। তোমরা ইংলিশ যখন টাইপ করবা তখন টাইমস নিউ রোমান ইউজ করবা, মনে থাকবে না? টাইমস নিউ রোমান, খেয়াল হবে, টাইমস নিউ রোমান একটা ফন্টের নাম। সব ফন্ট থাকবে এরকম না, অনেক ফন্ট আছে যেগুলা এখানে নাই। ডিফল্ট ফন্ট কি? আমাদের জন্মের সময় যেমন আমাদের হাত, পা, চোখ, নাক, মুখ এগুলোর সাথে আছে না, আমাদের মেইন ব্রেন নাকি? ওই দিন তুমি ক্লাসে বলছিলাম কম্পিউটার হচ্ছে সিপিইউটা মেইন, আর সিপিইউর মধ্যে হচ্ছে এএলইউটা মেইন।
শোনো, খেয়াল করে শোনো। আচ্ছা, কম্পিউটারের ক্ষেত্রে সিপিইউটা হচ্ছে কি, সিপিইউটা হলো মেইন। সিপিইউটা কিন্তু সিস্টেম ইউনিট না, সিপিইউটা হচ্ছে সিস্টেম ইউনিটের মধ্যে থাকে। তো সিপিইউর মধ্যে আছে হচ্ছে এএলইউ, যেটা হলো মেইন কাজ করে। তো এই সিপিইউটা মানুষের ব্রেনের মতো। কেমন? মানুষের কিসের মতো? ব্রেনের মতো। সিপিইউর মধ্যে যেমন রেজিস্টার আছে, কন্ট্রোল ইউনিট আছে, আবার হচ্ছে এএলইউ আছে, আর ব্রেনের মধ্যে আরো বেশি কিছু আছে। তো এখন এই যে তুমি যে ফন্ট এখান থেকে বের করবা, ডিফল্ট ফন্টকে বাদ দিয়ে আমরা ফন্ট বের করব, ডিফল্ট তো বলছি। তো এটা করতে হলে এই যে ছোট্ট একটা ত্রিভুজ আইকন উল্টার মতো আছে না, ত্রিভুজ আইকনের মতো কালো উল্টা হয়ে আছে, এর নাম হচ্ছে হলো ড্রপ ডাউন আইকন। এর নাম কি? ড্রপ ডাউন। নাম কি? ড্রপ ডাউন আইকন। হ্যাঁ, এটা হচ্ছে ড্রপ ডাউন আইকন। এই যে ড্রপ ডাউন আইকনটা, এটা ড্রপ ডাউন যে আইকনটা আছে, এই আইকনে ক্লিক করতে হবে। তখন এখানে লিস্ট শো করবে। খুঁজে না পাওয়া গেলে খুঁজতে হবে, সব আছে এর মধ্যে, এখানে যাওয়ার কোনো সুযোগ নাই। যদি কোনো কিছু মিসিং হয় তাহলে বুঝতে হবে যে মিসিং হইলে এই এটা ক্রাফট হয়ে যাবে, বুঝছো? যদি কোনো কিছু মিসিং হয় তার মানে এটা ক্রাফটেড, এখানে কাজ করা যাবে না। কথা একদম ক্লিয়ার কথা। নিকশ, NIKOSS, নিকশ একটা ফন্ট না? এই ফন্ট কিন্তু এর মধ্যে ছিল না, এটা কিন্তু সেটআপ করা হয়েছে এক্সট্রা ভাবে। হ্যাঁ, অনেক ফন্ট আছে বাংলা এবং ইংরেজি, অনেক 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 ফন্ট আছে যে ফন্টগুলো থাকে না, সে ফন্টগুলো আমাদের এক্সট্রা ভাবে কি করতে হয়, এখানে সেটিং করতে হয়। আমি তোমাদেরকে একটু ফ্রিল্যান্সার মানে না আসলে একটু ঘুরে নিয়ে আসি। দেখো এখানে কি লেখা আছে, ফন্টস ইউজ না, কোন ফন্ট এখানে ইউজ করা হয়েছে? রোবোটো, মস্টিরাট, এক্সো, এই ফন্ট ইউজ করা হয়েছে না? দেখবো যে সমস্ত ফন্ট সাধারণত থাকে না, বুঝছো? সাধারণত কি হয়, এই সমস্ত ফন্ট নাই। তো এইগুলো হচ্ছে কি তোমার অনেক অনেক ফন্ট ফ্রি পাওয়া যায়, অনেক ফন্ট হচ্ছে অনলাইনে কি পাওয়া যায়, ফ্রি পাওয়া যায়, ওপেন সোর্স। হ্যাঁ, তো ওগুলো আমরা ওখান থেকে ডাউনলোড করে কাজ করতে পারি। এর মধ্যে একটা নিকোষ, এই নিকোষ কিন্তু এমএস ওয়ার্ড সেট আপ করলে এর মধ্যে আসবে না। কেমন? সেট আপ করলে আসবে না। আবার বিজয় কিবোর্ড তুমি সেট আপ করলা, শুধু নিয়মিত কাজ বাংলার জন্য টাইপ করলা, বাংলা আসলো, সেটা করলেও নিকোষ আসবে না। বিজয় সফটওয়্যার সেট আপ করলেই বিজয় তো বাংলা ইউজ করার জন্য বেস্ট নাকি, কিন্তু বিজয় ইউজ করলেই সেট আপ করলে এর মধ্যে নিকোষ ফন্ট শো করবে না। নিকোষ ফন্ট তোমাকে এক্সট্রা ভাবে সেট আপ করতে হবে। আবার এখানে যেমন রোবোটো, এটা একটা স্টাইল, এটা লেখা একটা স্টাইল। হ্যাঁ, এই যে এই ফন্টগুলো ভিন্ন ভিন্ন রকমের লেখা শো করি, যা এগুলো হচ্ছে এই তিন ধরনের ফন্ট এই যে মধ্যে ইউজ করা হয়েছে, এই যে সিবির মধ্যে ইউজ করা হয়েছে। কেউ যদি $3 দেয়, $3 দিলে সে তাকে তোমার মতো করে একটা এই সিবি তোমাকে বের করে দিবে, বুঝছো? জাস্ট তুমি নাম মেসেজ করে এটা ইউজ করতে পারবা। এর দাম হলো $3, এই ফন্ট এই সিবির দাম। বিভিন্ন রকমের সে বলছে কি, এখানে দেখো সেখানে ফটোশপ ওয়ার্ডে দিবে, ফটোশপে দিবে, সাইজগুলো A4 ইউএস লেটার সাইজ। হ্যাঁ, কাস্টমার সহজ করতে পারবা। ফ্রি ফন্ট ইউজ করা হয়েছে, যে ফন্টগুলো অনলাইনে অ্যাভেলেবল আছে, বুঝছো কথা? এখানে বলছে না ফ্রি ফন্ট ইউজ, একটা কাজ মানুষ ইনকাম করে, দেখতে তো সুন্দর লাগে না দূর থেকে, কিন্তু আসলে কাছে গেলে বোঝা যায় তার পিছনে একটু শ্রম দেওয়া লাগে। ঠিক আছে, শ্রম কি পরিমাণ হয় সেখানে গেলে বোঝা যায়। তো আবার এগুলা ফলও আছে, সুবিধা ফলও আছে, যে এইটা কয়টা সেল হয়েছে দেখো। এটা কিন্তু $3 দাম, দাম খুব কম, বাট এটা সেল হয়েছে 4445, সরি 4455টা সেল হয়েছে। কটা বুঝছো? তাহলে গুণ করো $3 দিয়া, সে কত টাকা আয় করছে একটা সিবি দিয়া, বুঝছো? এটা কিন্তু এটা সেল হয়েছে, তার মানে ডলার তিনটা। এক তুমি কিনলে তোমার মতো অনেক কিনবে, তো এটা হলো তোমার। আবার এগুলোকে র্যাঙ্কিং আনতে হয়, বুঝছো? এগুলো কি করতে হয়, র্যাঙ্কিং এ। এটাকে আমি কপি করে নিয়ে আসলাম, নিয়ে এসে এখানে দিলাম। বাংলা কি বোঝা যায়? এই আসছে না, এরকম আসছে। আর যদি আমি এখান থেকে এটাকে নিয়ে আসি কপি করে, দেখছো? অনেক ক্লিয়ার তো, না দেখলে বুঝতা না, বললে সাদে বলে হতো না কাজ। এটা এই বিষয় এটাই।
আমি নিকশ দিয়ে বাংলা লিখবো, সেটা আমি অফলাইন ইউজ করতে পারবো, অনলাইন ইউজ করতে পারবো। একদম কথা ক্লিয়ার, ঠিক আছে। নিকশ দিয়ে বাংলা করলে কি হবে, অফলাইনেও মানে আমি টাইপ করতেছি ইউজ করতে পারবা, আবার অনলাইনে ইউজ করতে পারবা। কিন্তু এই ছোট নিয়ম দিয়ে করলে কিন্তু অনলি অফলাইন, বাট অনলাইনে কিন্তু এটা বুঝবেই না যে কি লিখছে আসলে, ঠিক আছে না। আচ্ছা, আমি এই লেখাটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমি ফন্টের ড্রপ ডাউন আইকনে ক্লিক করব না, জাস্ট ফন্টের উপরে ক্লিক করলাম। এখন কি হয়েছে, ফন্টের নামটা সিলেক্ট অবস্থায় আছে। এখন যদি আমি কিবোর্ডের ডাউন অ্যারো কি চাপ দেই, এমন আচ্ছা, এমন থাক। এখন দেখো, দেখছো, জাস্ট আমার ওটা সিলেক্ট অবস্থায় আছে। আমি এখন ড্রপ ডাউন আইকনে ক্লিক করব। তোমার হতে পারে তোমার একটা প্রয়োজন, তুমি একটা চাচ্ছ যে একটা স্টাইল একটা ফন্ট, এই ধরনের একটা সুন্দর না, প্রয়োজন আমি কোনো বিশেষ কাজের জন্য আমি একটা কিছু টাইপ করবো, দেখতে যেন আকর্ষণীয় হয়, দেখতে ভালো লাগে, তুমি এটা দেখলা কোনটা, তুমি একবারে যে প্রত্যেকটা সিলেক্ট করবা, এবার এখান থেকে বের করবা, এই ধরবা, বিষয়টা সময় টাইম কনজিউমিং, হ্যাঁ, সময় বেশি সাপেক্ষ ব্যাপার। আমি এখানে জাস্ট এভাবে সিলেক্ট করলাম, করবো, করছি, আরো কিছু পেলাম, হ্যাঁ, এই যে তোমার যেটা পছন্দ হয়, ভালো লাগে, এই যে একটা, সেটা তুমি নিয়ে নিবা। ঘটনা বুঝছো না, অসংখ্য আছে, অসংখ্য ফন্ট আছে। নিলাম একটা ফন্ট নিলাম, নেওয়ার পরে এখন চাচ্ছি আমি এর সাইজটা চেঞ্জ করব। কি করবো, সাইজটা চেঞ্জ করব। সিলেক্ট করলাম, সিলেক্ট করে এখান থেকে সাইজ কমাই দিলাম। সাইজ এখানে দিলাম 20, দেওয়ার পরে এটাকে ইটালিক করলাম। দেখো, ইটালিক করলাম, আর হচ্ছে আমি এখানে এই টেক্সট কালার, এটা হলো টেক্সট কালার, ফন্ট কালার চেঞ্জ করলাম। থাকলো। এখন সবাই খেয়াল করে দেখো, আমি এখানে এই যে লেখাটা এর মধ্যে অনেক দিলাম না, এই যে এখানে যে লেখাগুলো আছে এর মধ্যে তোমাদের খেয়াল করে শোনো, আমি কি বলছি যে এইটুকুর মধ্যে যে স্টাইলটা দেওয়া আছে, আমি কালার চেঞ্জ করি, চোখে পড়তেছে না। এর মধ্যে যে স্টাইলগুলো দেওয়া আছে, আমি বারে বারে আমি এই অংশের মধ্যে সেইটা চাই, বুঝছো, আমি কি চাই সেই অংশের মধ্যে এটা চাই। কিন্তু বিষয় হলো যে আমি বারবার একে আমি চেঞ্জ করবো না, বা খুঁজে তো পাওয়া কষ্টকর না, কষ্টকর। তাহলে কি করতে হবে, তাহলে এই যে যেটুকুর মধ্যে তোমার ফরম্যাটিংটা করা আছে, এখানে যে কোনো অংশে জাস্ট ক্লিক করলে হবে। ক্লিক করে এই যে আমাদের হোম মেনুর মধ্যে ফরম্যাট পেইন্টার আছে না একটা, এই দেখো আছে না ফরম্যাট পেইন্টার, এটাকে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর দেখো এরকম আসছে, দেখছো ব্রাশ আছে না, ব্রাশের সাথে একটা আরো এটা কিন্তু প্যাকেজ হয়ে গেছে, হ্যাঁ, ব্রাশ সাথে এই মানে কার্সর উইথ ব্রাশ এমন আছে। আমি জাস্ট ব্রাশ করে দিব, দেখছো করো না, সে যে মাঝখানে সে যে এদিকে চলে আসছে না, বেশ ট্যাব নিচ্ছে, সে যেভাবে আছে এইটুকু, এটা যেভাবে আছে এটা তাই হয়ে গেছে, বুঝছো। আবার দেখো, এই মধ্যে যে স্টাইলটা অ্যাপ্লাই করা হয়েছে, সে এখান থেকে বেশ কিছু ট্যাব দিয়ে এদিকে চলে আসছে। এর মধ্যে এই যে কালার চেঞ্জ করা আছে, ইত্যাদি করা আছে, ফন্ট চেঞ্জ, ফন্টের নাম চেঞ্জ করা আছে, ফন্টের নাম চেঞ্জ করা আছে। আমি চাচ্ছি হুবহু এরকম এইটুকুর মধ্যে করতে চাই, বা এইটুকুর মধ্যে আমি এখন এই টেবিলে যাবো, আমি চাচ্ছি এই টেবিলে সবগুলা এরকম হবে। তাহলে আমি এটাকে আমি সিলেক্ট করবো, এটা দরকার নেই, এইটু থাক। এটাকে আমি ক্লিক করলাম, ক্লিক করে ফরম্যাট পেইন্টার, বুঝছো না,
ঠিক আছে, এই হলো বিষয়। আমি হচ্ছে এটাকে আনলাম, এখানে পেস্ট করি, এই লেখাটুকু আমি কোনো স্টাইল দিব না। তাহলে কি করতে হবে, খেয়াল করো, এখানে আমার কি এটা হোম আছে না, এটুকু এটা সিলেক্ট করব, এখানে ক্লিক করলাম, এটা চলে গেল। আবার এখান থেকে আমি অটোমেটিক কালার দিলাম, আমি এখান থেকে হচ্ছে ক্যালিব্রি থাকলো, সাইজ হলো তো মনে করো 18, এটা আমি বড় করতে পারি, এবং থাকলো। আচ্ছা, এখন ফন্ট সাইজ ছোট ও বড় করণ নাকি বড় করা লিখি। আচ্ছা, তাহলে কি করতে হবে হচ্ছে আমি যেটুকু চাচ্ছি যে কিছু করব, এই লেখাটাকে চাচ্ছি, তো এই লেখাটাকে আমি আগে সিলেক্ট করব, সিলেক্ট করে কিবোর্ড থেকে কন্ট্রোল থার্ড ব্র্যাকেট, কেমন, এটা ব্যাক স্পেসের নিচে বাম পাশে আছে, থার্ড ব্র্যাকেট ছিল না, থার্ড ব্র্যাকেট শুরু থার্ড ব্র্যাকেট শেষ। তো সিলেক্ট করার পরে কন্ট্রোল থার্ড ব্র্যাকেট যেটা শেষ, এটা চাপলে কি হবে লেখাটা, সিলেক্ট করেই নাই, সিলেক্ট করার পরে কন্ট্রোল থার্ড ব্র্যাকেট ছিল শেষ, ক্লোজিংটা এন্ড নাকি শেষটা চাপলে কি হবে, ফন্টটা বড় হবে, কি হবে, বড় হবে। আর কন্ট্রোল থার্ড ব্র্যাকেট যেটা শুরু স্টার্ট, এটা চাপলে কি হবে, ফন্টটা ছোট হবে। এই সহজ না বিষয়টা, সহজ। আমার এতে আমার টাইমটা বাঁচো না কাজের, হ্যাঁ বলতেছি, কাজের ক্ষেত্রে হচ্ছে তোমার কি হবে, সময়টা সেভ হবে। কারণ তুমি এখানে সিলেক্ট করবা, এখানে আবার সেখানে ফন্ট সাইজ চেঞ্জ করবা, বিশেষ প্রয়োজনে চেঞ্জ করলা এই সময়, বা এখানে এই যে এগুলো ক্লিক করবা, ঝামেলা কোনো সমস্যা নাই। সম্পূর্ণ সিলেক্ট করলাম, সিলেক্ট করে কিবোর্ড থেকে কন্ট্রোল থার্ড ব্র্যাকেট শেষটা কন্ট্রোল ধরে রাখবা, কোনো সাহসই নাই, একদম ফুল লক ধরে রাখবা। ওকে তুমি বা হাতের আঙ্গুল সব ধরে রাখবা, ছাড়বা না কিন্তু, বুঝতে পেরেছো, বা হাতের আঙ্গুল দিয়ে ধরে রাখবা, ওকে ছাড়া যাবে না, ছাড়া যাবে নাকি, একদম অর্ডার বন্ধন, কন্ট্রোল ধরে রাখবা। এবার হচ্ছে থার্ড ব্র্যাকেট শেষ যেটা চাপ, এই যে ওই যে কাজ কে করলা কাজ ধরে রাখা যাবে না, থার্ড ব্র্যাকেটটা বারবার ছাড়তে হবে, বারবার। ওই যে কেদিন কাজ করছে না, অনেক বড় হয়ে গেলে এক দূর তুমি করছে না, কন্ট্রোল ধরে রাখবা, বাট এইখানে যে থার্ড ব্র্যাকেটটা আছে এটা আমি বারবার চাপতে থাকবো, ঠিক আছে, শুধু ধরে রাখলে এই ধরলে ঘটনা ঘটবে, এই কাজ করা যাবে না, বুঝছো, ধরে রাখা যাবে না, বারবার আমার যা প্রয়োজন তাই নিব, আমার দেখবো আমি যে আমি যাচ্ছি করতে। তাহলে এটা হলো কি, ফন্ট ছোট বড়, নিয়মটা কি বলছি, আচ্ছা ঠিক আছে, কন্ট্রোল থার্ড ব্র্যাকেট, এটা কি হবে, ফন্ট সাইজ ইনক্রিজ, ফন্ট সাইজ কি হবে, ফন্ট সাইজ বড় হবে না, ফন্ট সাইজ কি হবে, ইনক্রিজ বা ইনক্রিজ ফন্ট সাইজ, ইনক্রিজ ইনক্রিজ ফন্ট সাইজের জন্য এটা আমি নিয়ে আসি, ফন্ট সাইজ, হ্যাঁ। আচ্ছা, এটা হলো কন্ট্রোল, এটা। এবার আসা হচ্ছে ডিক্রিজ ফন্ট সাইজ, ক্লিয়ার না মোটামুটি, তোমরা আশা করি বুঝতে পেরেছো, আমি আশা করি, ঠিক আছে। এটা হলো, তাহলে কি হবে, প্রথম হচ্ছে আমি এখানে লিখে দিই, at first select area, এটা তো হলে তোমরা বুঝতে পারলা। প্রথমে কি করবা, at first কি হতে হবে, তোমাকে আগে যে এরিয়াটা, যে এরিয়ার মধ্যে যে অংশ তুমি কাজ করবা, অংশটাকে সিলেক্ট করবা, সিলেক্ট করার পরে কিবোর্ড থেকে কন্ট্রোল থার্ড ব্র্যাকেট শেষ চাপলে বড় হবে, আর কি বলে শুরুটা না, থার্ড ব্র্যাকেট শুরু চাপলে কি হবে, ছোট হবে। দেখো আমি এটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে কিবোর্ড থেকে কন্ট্রোল
কন্ট্রোল বি, এটা কি হলো বলতো? বোল্ড অর্থ কি বলতো? সুদৃঢ় না, সুদৃঢ়। আচ্ছা, কন্ট্রোল আই, এদিকে তাকাও, এখানে খেয়াল করো, এখানে এখানে খেয়াল করো, হ্যাঁ এখানে কি হইতেছে না, আবার খেয়াল করো, কন্ট্রোল আই দেখছো, কন্ট্রোল ইউ, তার মানে কি হইলো? এই লেখাটাকে আমি বোল্ড করছি প্রথমে, এরকম সিকোয়েন্স নাই যে আগে বোল্ড করতে, এরকম না, এরকম করলে যা কল্পনা তাই করো, শুধু আন্ডারলাইন করতে পারো, শুধু আন্ডারলাইন করতে পারো, শুধু বোল্ড করতে পারো, শুধু ইতালিক করতে পারো, অসুবিধা নেই। সিলেক্ট করলাম, সিলেক্ট করে যখন আমি কন্ট্রোল বি চাপবো তখন কি হবে? বোল্ড হবে। এখন আগে বোল্ড ছিল না, এখানে এখানে আগে বোল্ড ছিল, এখন কন্ট্রোল বি চাপছি, বোল্ড চলে গেছে, চলে গেছে না, চলে গেছে। আবার আগে যেটা লিখছিল কন্ট্রোল আই দাও, এখন নাই, কন্ট্রোল ইউ দাও, নাই, আছে নাই। এটা খেয়াল করে দেখো, সিলেক্ট করলাম, সিলেক্ট করে এই বি চাপলাম, বোল্ড হইলো, আই চাপলাম ইটালিক হইলো, ইউ চাপলাম আন্ডারলাইন হইলো। এই কাজটা কি করতে পারি আমরা? আমি সিলেক্ট করে কন্ট্রোল বি বোল্ড, কন্ট্রোল ইউ আন্ডারলাইন, কন্ট্রোল আই ইটালিক, ক্লিয়ার? বাস, বুঝছো? এবার হচ্ছে আমি এটা কি করবো? সুপার স্ক্রিপ্ট করবো। তাহলে এখন 2 কে করলাম সিলেক্ট, আগে আমি সিলেক্ট করলাম কন্ট্রোল ইকুয়াল, এই হলো সাবস্ক্রিপ্ট, আর কন্ট্রোল শিফট ইকুয়াল হচ্ছে কি সুপার স্ক্রিপ্ট, মনে থাকবে? গুড। আচ্ছা, এরপরে আমি কালার সম্বন্ধে আচ্ছা বলি, আগে থাকি। কত বাজে? 11:30 বাজে। আচ্ছা, আজকে মনে থাক না।